আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় মহাকালের সঙ্গীগণ, আপনারা কেমন আছেন? কমেন্টে জানাবেন নিশ্চয়ই। সাথে জানাবেন আজকের পর্বের অভিজ্ঞতায় আপনার উপলব্ধি কেমন ছিল। গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা সিরিজের আজকের পর্ব এক নীরব অনুভূতির, যা কোনোদিন প্রকাশ করা যায় না দৃশ্যায়ন করে, শুধু উপলব্ধি করতে হয় অন্তরের দৃষ্টিতে, নীরব অনুভবে। চলুন তাহলে শুনি অন্তরের চোখে দেখা হৃদয়ের অনুভবে এক জীবন্ত গল্প। গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা। আমাদের আজকের গল্প ধর্মের সংজ্ঞা। ভিত্তি সূরা বাকারা আয়াত 187 থেকে 202 অবলম্বনে। গল্পের শুরু। ধর্ম মানে কি কেবল নিষেধ? ভোরের আলো আসার আগেই শহরের অলিগুলি ঘুমিয়ে পড়েছে আবার। শুধু কিছু পাপ চক্র জেগে থাকে, কিছু তৃষ্ণা, কিছু দ্বিধা আর কিছু কান্না। এই নিস্তব্ধতার মাঝে হাঁটছিল একজন তরুণ। তার নাম আরিফ। তার চোখে রোশনি আছে, কিন্তু হৃদয়ে জ্বলছে এক আগুন, এক প্রশ্ন যা উত্তর চায় না, শুধু বোঝা চায়। আমি যা করি তা কি ঈমান, নাকি সমাজ প্রশংসার মোড়কে পুঁজিবাদী ইবাদত? আরিফ শহরের এক পরিচিত ইসলামী বক্তা। তার লেকচারে হাজারো শ্রোতা, তার ভিডিও ভাইরাল, তার ভাষা সুন্দর, হাদিসের উদ্ধৃতি মুখস্থ। কিন্তু মা জানে, এই আরিফ ঈদের দিনেও তাদের সাথে বসে একসাথে খাওয়া দাওয়া করে না, বাবার কবর জিয়ারতও করে না, ছোট ভাইয়ের পড়ালেখার খরচ দেয় না, কারণ এইসব দুনিয়াদারি আমার সময় নেই, এসব বলে পাশ কাটিয়ে যায়। মায়ের চোখে জল। আর ঈদের দিনেও বারান্দায় দাঁড়িয়ে ছোট ভাই বলে, ভাইয়া মানুষদের জানায় আল্লাহর কথা, ঈদের দিনেও আমাদের সাথে দেখাটা পর্যন্ত করতে আসে না। এক রমজানের রাতে আরিফ গিয়েছিল এক মাহফিলে বক্তৃতা দিতে। আলো ঝলমলে মঞ্চ, পেছনে লম্বা ব্যানার, রমজান আত্মসংযম ও নৈতিকতার মাস। বক্তৃতা শেষে এক বৃদ্ধ এগিয়ে এলো, চোখে জল, হাতে শুকনো রুটি। সে বলে, আপনার কথা খুব সুন্দর, কিন্তু আমি আজ সারাদিন রোজা রেখে খেতে পাইনি। আল্লাহ কি আমাকে গ্রহণ করবেন? আরিফ থমকে গেল। সে তার হেল্পারের দিকে তাকালো। ইফতারের একটি প্যাকেট দিয়ে দাও তো। বৃদ্ধ রুটি নেয় না, সে শুধু বলে, আপনি কি জানেন রোজা শেষ হয় কবে? আরিফ বিস্ময়ে বলে, সূর্য ডুবার পরই তো শেষ হয়। বৃদ্ধ হেসে ফেলে, চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে বলে, না, রোজা শেষ হয় তখন যখন মানুষের পেটের ক্ষুধা আর আত্মার ক্ষুধা দুটোই সম্পর্কে সে অবগত হয়। আপনার রোজা কেবল ঘড়ির সময় মেনে শেষ হয়, আমার রোজা এখনো চলছে, কারণ আমার হৃদয়ের অভাব এখনো সেহরির আগেও জেগে আছে। সে রাতে আরিফ ঘুমাতে পারে না। কুরআন খুলে বসে, চোখে পড়ে আয়াত, তোমাদের জন্য রোজার রাতে স্ত্রীদের কাছে গমন হালাল করা হয়েছে, তোমরা নিজের আত্মার সঙ্গে অন্যায় করেছিলে। সূরা বাকারা আয়াত 187। সে নিজেকে দেখে আয়নার সামনে। তার চোখে মুখে সৌন্দর্য, পোশাকে সৌজন্য, কিন্তু আত্মায় এক ভয়ানক শূন্যতা। সে ভাবে, আমি তো মানুষকে নিয়ন্ত্রণ শিখিয়েছি, কিন্তু নিজের কাম, ক্রোধ, অহংকার কিছুই নিয়ন্ত্রণ করিনি। আরিফ হঠাৎ একদিন যায় মায়ের ঘরে। মা চুপচাপ বসে আছেন, রোজা রেখেছেন, কিন্তু তার থালায় কিছুই নেই। আরিফ কিছু বলে না, তবে তার চোখে আজ অন্য আলো। সে নিজে রান্না করে মায়ের পাশে বসে। মা ফিসফিস করে বলেন, আজ তুই আর বক্তা না, আজ তুই আমার ছেলে। আরিফের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে বুঝে গেছে, ধর্ম মানে শুধু বক্তব্য নয়, ধর্ম মানে নিজেকে ভেঙে আল্লাহর সামনে দাঁড়ানো। ধর্ম মানে মায়ের হাত ধরা,
ধর্ম মানে কারো মুখে ইফতারের হাসি এনে দেওয়া। সেদিন আরিফ নতুন করে লেখে তার পরবর্তী মাহফিলের ব্যানার, ধর্ম মানে শুধু বিধিনিষেধ নয়, ধর্ম মানে হৃদয়ের জাগরণ। তোমরা আল্লাহর অনুগ্রহ খুঁজো এবং তাকে স্মরণ করো যেন তোমরা সফল হও। সূরা বাকারা আয়াত 198। সালাত মানে আনুষ্ঠানিকতা নয়, সালাত মানে নিজের হৃদয়কে সংজ্ঞা দেওয়া। পরবর্তী পর্বের গল্প উত্তরাধিকার ও ইনসাফ। ভিত্তি সূরা বাকারা আয়াত 203 থেকে 221 পর্যন্ত। আগামী পর্বে আমরা প্রবেশ করব এক উত্তরাধিকার বিভাজনের গল্পে, যেখানে হকের জায়গায় আসে আত্মীয়তার অজুহাত, ইনসাফের জায়গায় আসে দলিলের খুঁটিনাটি। এক বৃদ্ধা মায়ের চোখে আমরা দেখতে পাব সন্তান শুধু উত্তরাধিকার পায় না, উত্তর দিতে হয় কিয়ামতের দিন। এই পর্ব শেষে শ্রোতাদের জন্য একটি প্রশ্ন, আপনি যখন ইবাদত করেন আপনি কি তখন মানুষদের দেখান নাকি নিচের ভাঙা জায়গাগুলো আল্লাহকে তুলে ধরেন? সম্মানিত দর্শক, আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম, কিন্তু জানা মানেই শেষ নয়, মানাও জরুরি। সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায়। আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান, যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে। কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল। সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেল, যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে। আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তৌফিক দিন। আমিন। দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াতভিত্তিক শিক্ষামূলক গল্প নিয়ে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সংকলক আমি সহজ কবি। সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।